হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের আমি তোমাদেরকে দেখাবো একটা রিকোয়েস্টের ভিডিও। এই রিকোয়েস্টটা আমার কাছে এসেছে, ভিডিওটা দিলে খুব ভালো হয়। 42 সাইজ ব্রাকাট ব্লাউজ আমি কাটিং করে দেখাচ্ছি যে শোল্ডারের কাপড় কতটা কম রেখে কাটিং করতে পারবে। স্লিভলেসের ক্ষেত্রে আমরা অনেকটা কম রেখে, যতটা খুশি কম রেখে কাটিং করতে পারি, কিন্তু যখন আমরা হাতা জয়েন করছি তখন কিন্তু খুব একটা কম করতে পারি না। তখন মিনিমাম 1.5 ইঞ্চি রেখে আমাদের কাটিং করতে হয়। আর পিঠের ডিপ ফুট অনুযায়ী কতটা মাইনাস করব, পিঠের ডিপ কতটা নেব, সেটা আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। এর আগে আমার ভিডিও দেওয়া আছে যে ফুট মানে পিঠের ডিপ অনুযায়ী ফুট কতটা মাইনাস করব, সেই ভিডিও আমার দেওয়া আছে। আর এইটা যেহেতু রিকোয়েস্ট এসে কিভাবে পাশের গলা 1.5 ইঞ্চি রেখে কাটিং করবে, তা সেইটা আমি তোমাদেরকে দেখাবো। একটু ভারী চেস্টের ক্ষেত্রে দেখাবো, 42 সাইজের ক্ষেত্রে। আর ডিটেলসটা তোমাদের ভিডিওর মধ্যেই বলে দেবো। চলো কিভাবে কাটিং করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 42 সাইজ ব্রাকাট ব্লাউজ তোমরা কিভাবে কাটিং করবে। এই কাটিংটা দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট এসেছে। তা আমি তো সবার প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি, এই পেপারের মধ্যে কাটিং করব। কাটিং করে দেখাবো তোমাদেরকে। ব্রাকাট ব্লাউজ কাটিং করার জন্য আগে থেকে ফর্মা কাটিং করে রেখে দেওয়া হয়, তাই পেপার কাটিং করেই কাপড় কাটিং করতে হয়। দেখো, সবার প্রথমে একটা মাপ বলে দিই আমি। এটা 42 ছাতির মাপে আমি করছি। তা ফুট হচ্ছে 15, ছাতি 42, আর ফুল বেস্টের ছাতি হচ্ছে 46। 42 মাপে কাটিং করা হয় আর ফিনিশিং করা হয়। আর আবার ফুল বেস্টের ছাতির মাপটা নেওয়া হয় কটুইটা আমরা কিভাবে বানাবো তার জন্য। কোমর হচ্ছে 40, বাস পয়েন্ট 11.5-তে কাটিং করব, বগল মৌড়া হচ্ছে 19, আর ঝুল হচ্ছে 15। দেখো, এখানে হচ্ছে আমি যে শোল্ডারের কাপড়টা থাকবে সেটা 1.5 ইঞ্চি রাখবো। সেটা 1.5 ইঞ্চি রেখে আমরা কিভাবে কাটিং করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই ছাতির ক্ষেত্রে 1.5 ইঞ্চি পাশের গলা মানে কাঁধের কাপড়টা 1.5 ইঞ্চি যখন আমরা রাখবো, তখন কিন্তু আমার 4 ইঞ্চি মাইনাস, ফুট থেকে 4 ইঞ্চি মাইনাস করতে হবে। তা ফুট আছে আমার এখানে 15। তা 15 থেকে 4 ইঞ্চি মাইনাস করলে হবে 11। 11-র অর্ধেক 5.5। এই 5.5-এ আমি এখানে একটা দাগ দিলাম। এই সোজা 5.5-এ আরো একটা দাগ দেব। দাগ দিয়ে এবার বগল মোড়া কাটিং করার জন্য এখান থেকে আমি নামাবো 6.5। এখানে 6.5-এ নামালাম, এখান থেকে 6.5-এ নামিয়েছি। এটা নামানোর জন্য একটা ফর্মুলা আছে, ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। এই যে 42 ছাতি, 42 ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে সেটা এখানে নামাতে হবে। 42 ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হয় 7। তা সেখানে আমি 6.5 নিয়েছি, কারণ হচ্ছে পুরটা কমে এসে, সেই কারণে। পুরটা যদি কমে না আসতো তাহলে কিন্তু, একটু বাড়লে তাহলে কিন্তু এটা আমাদের নামিয়ে দিতে হতো। তাই এটা এইভাবে ভাগ করে আমি একটা ঠিক জায়গায় আসবো এইটা নামানোর জন্য। এইটা নামানোর জন্য ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা ঠিক জায়গায় আসার পরে তখন কিন্তু আমরা ফিতে দিয়ে দেখে নিয়ে আপ ডাউন করে নেব আমাদের যেখানে আসবে। যা বগল মহড়া হবে তার থেকে কিন্তু একটু কমিয়ে কাটিং করতে হবে। কাটিং করার পরে আমাদের কাপড় বেড়ে যায়। দেখো, এটা 6.5 আমি নামিয়ে দিলাম এখান থেকে। এর ক্ষেত্রে আমি এখানে শেপটা পরে দেব। এখানে আমি এই ছাতির ক্ষেত্রে এখানে কাটিং করব, এখানে আমি 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি দেবো আমি। এটার ক্ষেত্রে আমি 1.5 ইঞ্চি দিচ্ছি। এটা ভারী ছাতির জন্য, চেস্টের জন্য এটা 1.5 ইঞ্চিতে কাটিং করি, এখানে আমি 1.5 ইঞ্চিতে কাটিং করছি। এই কারণেই, কেন পুরটা অনেকটা কমে এসছে, সেই কারণে। এবার এখানে আমি ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছি। এখানে এখানে ঝুল প্লাস আগে থেকে 1 ইঞ্চির একটা দাগ আমি দিয়ে নিয়েছিলাম এখানে, ওটা দেখানো হয়নি। এখানে হচ্ছে 15 ঝুল, ঝুল হচ্ছে 15, 1 ইঞ্চি যোগ করব। এটা ব্যাক পার্ট কাটিং করছি, ঝুল প্লাস 1 ইঞ্চি 16, 15 একে 16। এখানে 16-তে দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করে নিয়েছি। পেছন পাটের ডিপ আমি দেব নিচ থেকে 4 ইঞ্চি। দেখো, 4 ইঞ্চি দিচ্ছি, 4 মানে 4.5, 2 সুতোতে এখানে মার্কিং করতে হবে। তাহলে এখানে 3 সুতো সেলাই হবে, নিচে থেকে 3 সুতো সেলাই হয়, এটা 4 ইঞ্চি 4 ইঞ্চি এসে দাঁড়াবে। তাহলে পাশের গলাটা আমরা কিভাবে 1.5 ইঞ্চি রেখে কাটিং করব। আমরা দেখো, এখান থেকে 1.5 ইঞ্চি যদি আমি পাশের গলাটা রাখতে, শোল্ডারের কাপড়টা যদি আমার 1.5 ইঞ্চি রাখতে হয়, তাহলে তার সাথে দুদিকে সেলাই হবে। সেলাই মার্জিনটা আমার 3 সুতো করে সেলাই মার্জিন যাবে, 3 সুতো করে 6 সুতো। এই 6 সুতো এক্সট্রা নেবো। তাহলে 1.5 ইঞ্চি আর 6 সুতো অ্যাড করলে 1.5 ইঞ্চির সাথে হয় 2 ইঞ্চি 2 সুতো। তাহলে 2 ইঞ্চি 2 সুতো আমি এখান থেকে দাগ দেবো। তাহলে 3 সুতো করে আমি সেলাই মার্জিন দেবো। তোমরা যদি একটু বেশি করে সেলাই করতে চাও, বা অনেক সময় কাপড় কাটিং করার পরে কাপড়টা কিন্তু সুতো ছেড়ে ছেড়ে দেয়, সেই কারণে কিন্তু তোমরা এখানে একটু বেশি কাপড় নিতে 1/2 ইঞ্চি করে দুদিকে সেলাই মার্জিন হিসেবে রাখতে পারো। রেখে রেখে এই যে রেখে তারপরে তোমরা কাটিং করো। তাহলে পাশের গলা, এটা হচ্ছে যে পাশের গলা এসে দাঁড়ালো কত, 3 ইঞ্চি। পাশের গলা এসে দাঁড়ালো 3 ইঞ্চি।
তাহলে 3 ইঞ্চি আমি সেলাই করে যাবে, এটা 3 ইঞ্চি কিন্তু 3 সুতো সেলাই হবে এখান থেকে, সেলাই 3 সুতো, 3 ইঞ্চি 3 সুতোতে। তা ভারী চেস্টের জন্য, এই চেস্টের জন্য 3 ইঞ্চি 3 সুতোতে কাটিং করলে শোল্ডার কিন্তু খুলবে না। আর সামনের ডিপটা করতে হবে, এই সামনে শেপ দিতে হবে হাফ ইঞ্চি, যেরকম আমি দেখাই ডিপ ফিটের জন্য এই সামনে কিন্তু হাফ ইঞ্চি শেপ দিতে হবে। এই হাফ ইঞ্চি শেপ দেওয়ার পরে কিন্তু শোল্ডারের দিকে কিন্তু বেশি করে সেলাই করতে হবে, ঠিক আছে? বেশি করে সেলাই করতে হবে, কিন্তু শোল্ডার সবসময় ডাউন থাকে, সেখানে কিন্তু এখানে কোণা তৈরি করলে এইভাবে শেপ দিয়েছি মানে এখানে সেলাই করলে এইভাবে এখানে কোণা তৈরি হবে, কোণা তৈরি করলে কিন্তু কাঁধের উপরে কাপড়টা বাজে লাগবে। আর দেখো এখানে আমি বলে দিই 1.5 ইঞ্চি কাপড় পর্যন্ত আমরা কিন্তু শোল্ডারে রাখতে পারি হাতা ক্ষেত্রে, যখন আমাদের হাতা হবে। আর যখন হাতা হবে না, স্লিভলেস যখন হবে, তখন কিন্তু আমরা 1 ইঞ্চি রাখতে পারি, তখন আমাদের ইচ্ছা মতো সরু করতে পারি। কিন্তু হাতা যখন থাকবে তখন 1.5 ইঞ্চির নিচে আমরা কমাতে পারবো না। কেন হচ্ছে, হাতা শোল্ডারকে টেনে কাঁধকে খুলে দেবে, বেশি কম রাখলে কাঁধের উপরে প্রেসারটা নিতে পারবে না কাপড়, সেই কারণে কিন্তু জামা মানে শোল্ডার নেমে যাবে। তাহলে আমরা 1.5 ইঞ্চি পর্যন্ত রাখতে পারি। তা 1.5 ইঞ্চি রাখতে গেলে আমাদের 4 ইঞ্চি মাইনাস করতে হবে, কিন্তু কাস্টমারের হিসেবে যদি 1.5 ইঞ্চি রাখতে বলে, আমাদের কিন্তু পিঠের ডিপটা কিন্তু এই ক্ষেত্রে 4 ইঞ্চি মানে আমরা রাখবো, এই 4 ইঞ্চি রাখতে হবে আমাদের, এর থেকে কিন্তু কমানো যাবে না। এর থেকে যদি আমরা কমিয়ে কাটিং করি, এই হিসেবে কমিয়ে কাটিং করা যাবে, তাহলে কিন্তু পেছন পাটে দড়ির সাপোর্ট দিতে হবে, তখন তখন কিন্তু এই দড়ি ছাড়া শোল্ডার থাকবে না যত আমরা ডিপ করতে পারি। স্লিভলেসের ক্ষেত্রে কিন্তু দড়ি লাগবে না, স্লিভলেসের ক্ষেত্রে কিন্তু যত খুশি সরু করা যায়, ডিপ করা যায়, শোল্ডার খুলবে না। কিন্তু যখন আমরা এরকম কাটিং করব আর হাতা জয়েন করব, তখন কিন্তু এইরকম পিঠটা আমাদের রাখতে হবে, পিঠের ডিপটা নিচ থেকে 4 ইঞ্চি, বেশি ডিপ করা যাবে না, বেশি ডিপ করতে গেলে দড়ি সাপোর্ট দিতে হবে। তাহলে এই হলো। এবার পেছন পাটে কিন্তু এটা যেমন আছে, এই যে 3 ইঞ্চি এখানে আমার এসে দাঁড়ালো, পাশের গলা এসে দাঁড়ালো 3 ইঞ্চি, 3 ইঞ্চি কিন্তু এই 3 ইঞ্চি স্ট্রেট গলা রাউন্ড কাটতে হবে, এইভাবে আমাদের স্ট্রেট রাউন্ড গোলটা কাটতে হবে। অটোমেটিক কিন্তু পড়ার পরে ছড়িয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের কিন্তু নিচের দিকে ছড়ানো যাবে না, এইভাবে এসে নিচের দিকে যেভাবে ছড়িয়ে দিই সেটা কিন্তু করা যাবে না। তাহলে বোঝা গেল। এবার যদি আমরা অন্য ছাতির কাটি, যদি অন্য ছাতির ক্ষেত্রে কাটি, দেখবে আমার ভিডিও দেওয়া আছে পুট অনুযায়ী, যে পুট আমি পুটের কাটিং এর ভিডিও দিয়েছি, যে ডিপ অনুযায়ী পুট আমরা কতটা মাইনাস করব, আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই দেখো তোমরা, যে পিঠের ডিপ অনুযায়ী পুট কতটা করে মাইনাস হয়। তা সেখানে সেখানে তোমরা দেখে নিয়ে এরকম কাটিং তোমরা করতে পারবে, যে মিনিমাম 4 ইঞ্চি তোমাদের এখান থেকে পাশের গলা মাইনাস করতে হবে, পুট পাশের গলা না, পুট মাইনাস করতে হবে। মানে 4 ইঞ্চি এই যে ছোট যে শোল্ডারের কাপড়টা আমি যখন কম রাখবো, 4 ইঞ্চি তোমাদের মাইনাস না করলে তোমরা কম রাখতে পারবে না। তাহলে সেই রকম হিসেবে আমাদের ডিপটা নিতে হবে এখানে। এবার যদি ডিপটা কম করি, এটা 4 ইঞ্চি এখান থেকে মাইনাস করি, তাহলে কি হবে, শোল্ডারে তো হাতা টান খাবে, তখন তো এই যে পিঠে টান খাবে, তখন তো করা যাবে না, তখন তো 4 ইঞ্চি মাইনাস করা যাবে না। তাহলে মিনিমাম আমাদের এখানে কি 4 ইঞ্চি কিন্তু এই যে এটা দিতে হবে, স্ট্যান্ডার্ড একটা জায়গায় আমাদের পিঠের ডিপটা নামালাম। ডিপ ভালোই হলো। এখান থেকে কত হলো, এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু 11 ইঞ্চি 2 সুতোর মতো, 11.5 মতো আমার ওপর থেকে ডিপ হলো। কিন্তু কারোর যে ছাতির ক্ষেত্রে তোমরা দেখে নেবে, যে এরকম 32 ছাতির ক্ষেত্রে 3 ইঞ্চি রাখবে তোমরা, 32 ছাতির ক্ষেত্রে 3 ইঞ্চি রাখা যাবে। 3 ইঞ্চি রেখে তার 4 ইঞ্চি মাইনাস করবে, নিচ থেকে 3 ইঞ্চি ডিপ হবে, মানে বাদ দেবে, বাদ দিয়ে তাহলে 4 ইঞ্চি মাইনাস করবে, এইভাবে তোমরা করবে। তো দেখে নেবে একটা ছাতির ক্ষেত্রে একরকম ভাবে 4 ইঞ্চি মাইনাস করে যাবে, অথচ এখান থেকে খুব ডিপ করবে না, মিনিমাম কারোর ক্ষেত্রে 4 ইঞ্চি, কারোর ক্ষেত্রে 3 ইঞ্চি, এরকম রেখে তারপর পাশে গলাটা কম দেবে। এবার পাশে গলাটা কাটিং যখন করছি আমি দেখালাম কোন দিক দিয়ে মাইনাস করবে নেবে, আমি পুট নিলাম, মাইনাস করলাম, পুট হচ্ছে 15 ফুট, সেখানে 4 ইঞ্চি মাইনাস করলে 11 আসলাম এই ছাতির ক্ষেত্রে। এখান থেকে 1.5 ইঞ্চি পাশে গলা আমার যদি এই শোল্ডারের কাপড় যদি 1.5 ইঞ্চি রাখতে হয়, তার সাথে 6 সুতো অ্যাড করলাম সেলাই মার্জিন দুদিকে নিয়ে, এখানে যা হলো আমি রাখলাম। তারপরে এখান থেকে দেখা গেল 3 ইঞ্চি আমার পাশের গলাটা কাটিং হচ্ছে সেলাই করে, কিন্তু 3 ইঞ্চি 2 সুতো 3 সুতোর কাছে চলে যাবে। তাহলে স্ট্রেট রাউন্ড করলাম, সামনে শোল্ডারে শেপ দিলাম, বেশি করে সেলাই মার্জিন করতে হবে। আর যদি আমরা এখানে এর থেকেও সরু রাখতে চাই, 1 ইঞ্চি রাখতে চাই যে এখানে শোল্ডারের কাপড়টা, তাহলে কিন্তু স্লিভলেস করতে হবে, এই হাতার ক্ষেত্রে হবে না। তাহলে এখানে আমার ছাতি কত, 40, 42, 10.5, 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নেবো 10.5, কোমর 40, 4 10 40, 10, এখান থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো, 2 ওপরে 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়ে নেবো,
2 নিচে কিন্তু টেকিং দেবো, এখানে একটা টেকিং দেবো, ঠিক আছে? এখান থেকে টেকিং 3 সুতো করে 6 সুতো, 6 সুতো টেকিং আমি এখানে দিয়ে দিলাম, মার্জিন বাড়িয়ে নিলাম। দেখো এখান থেকে আমি অরিজিনাল দাগটা কাটলাম, তারপরে কিন্তু এখানে 2 ইঞ্চি যেটা বাড়িয়েছি 2 ইঞ্চির দাগটা কাটলাম, তারপরে কিন্তু এখানে এটা ঘুরিয়ে আমি 6 সুতো যেটা টেকিং দিয়েছি তার মার্জিনটা কাটলাম। এই লাইনটাকে আমি সোজা করে দিলাম, এটাকেও সোজা করে দিলাম। এখানে দেখো 6.5 আমি যেটা নামিয়েছি এখান থেকে 6.5 নামিয়েছি। আরো ডিপ যখন হবে তখন কিন্তু তোমরা এখান থেকে 2 থেকে 3 ইঞ্চি, যখন আরো ডিপ হবে 2 থেকে 3 ইঞ্চি মানে এর নিচে যখন 2 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যখন ডিপ হবে এখান থেকে কিন্তু মিনিমাম 3 ইঞ্চি মাইনাস করতে হবে, ছাতি মাইনাস করে ফিটিংস করতে হবে। আর যখন তোমাদের 3 ইঞ্চি মোটামুটি 3 ইঞ্চি থাকবে তখন কিন্তু তোমাদের 2 ইঞ্চি মাইনাস করে ছাতি ফিটিংস করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমি ফিতে ঘুরিয়ে দেখবো, আমার এখানে তো এই মাপে এখানে হচ্ছে বগল মোহরা আমার 19, তাহলে এখান থেকে আমার ফিতে ঘুরি যেখানে সেলাই হবে সেখান থেকে ফিতে ঘুরিয়ে দেখবো এখানে 19-এর জায়গায় এখানে 18 এসছে কিনা। তাহলে যখন সামনের পার্ট কাটিং হবে শেপ হবে তখন কিন্তু 19 চলে আসবে, এইভাবে দেখতে হবে। দেখো এখানে 18 এসছে, ফিতে ঘুরিয়ে কিন্তু এটা করার পরে ফিতে ঘুরিয়ে কিন্তু বগল মোড়া অবশ্যই দেখতে হবে। এখান থেকে ফিতে ঘুরিয়ে দেখলাম এখানে 18 এসছে, তার মানে সামনের পার্ট যখন কাটিং করব তখন কিন্তু আমার 19-এ চলে আসবে। দেখো ব্যাক পার্টে ভালো করে তোমাদেরকে এখানে বুঝিয়ে দিলাম, অবশ্যই তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে কিভাবে তোমরা পাশের গলা কম রেখে কাটিং করবে, এখান থেকে এদিক দিয়ে তখন মাইনাস করে আসতে হবে। বোঝা গেল? তাহলে এটা ব্যাক 42 সাইজ, এটা ব্যাক পার্ট। এরপরে আমি এটা কাটিং করবো, এবার ফ্রন্ট পার্ট কিভাবে কাটিং করবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো ফ্রন্ট পার্ট কাটার জন্য সামনে থেকে কিন্তু 1.5 ইঞ্চি ছেড়ে নিতে হবে, এইভাবে 1.5 ইঞ্চি সামনে থেকে আগে থেকে ছেড়ে নিতে হবে। যে সাইজই কাটো না কেন সামনে থেকে 1.5 ইঞ্চি আগে ছাড়তে হবে। এইভাবে সামনে থেকে 1.5 ইঞ্চি আমি ছেড়ে দিলাম। 15 ফুট, সেখানে আমি 11তে কাটিং করেছি, 11-র অর্ধেক 5.5, এখানেও 5.5-এ আরও একটা দাগ দিলাম, দাগ দিয়ে এই দাগটাকে আমি সোজা করে দেবো। এবার এখান থেকে বগল মোড়া কাটিং এর জন্য এখান থেকে নামিয়েছিলাম 6.5, এখানে 6.5 দাগ দিলাম, এখান থেকেও 6.5 দাগ দিলাম, দাগ দিয়ে এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এবার ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো, 10.5, 42 ছাতি 10.5-এ নিয়ে নিলাম। এবার আমি ঝুল নিচ্ছি, সামনের পার্ট কাটার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি, আমার ঝুল ছিল 15 আর 4-এ 19, এখানে 19-এ দাগ দিলাম। ব্যাক পার্টে ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছি, ফ্রন্ট পার্ট কাটার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি নিচ্ছি, 19, 19-এ এখানে লাইনটাকে সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পরে কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেব, 40 কোমর, 4 ভাগে 1 ভাগ 10, এটা নিয়ে নিলাম। ব্যাক পার্টে নিয়েছিলাম 2 ইঞ্চির লুজিং, এখানে কিন্তু আমি 2.5 ইঞ্চি লুজিং নেবো। প্রথমে আমি দিয়ে এখানে হাফ ইঞ্চি, এটা বুঝতে সুবিধা হবে, হাফ ইঞ্চি একটা সেলাই মার্জিনের জন্য কিন্তু আমি সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়েছি, আর এখান থেকে আমি হাফ ইঞ্চি ছাড়ছি, এটা হচ্ছে সেলাই মার্জিন, ঠিক আছে? এরপরে 2 ইঞ্চি এক্সট্রা নেবো আমি, এই 2 ইঞ্চি কিন্তু মাপযোগ করে যখন বাদ দেবো তখন কিন্তু 2 ইঞ্চি বাদ দেবো। আর এইটা তখন আমি বলতে গিয়ে এটা ভুলে গেছি যে ব্যাক পার্টে যখন এই যে ডিপ হচ্ছে এই ডিপের ক্ষেত্রে যেভাবে আমরা ফিটিংস করব সেখানে কিন্তু 1 ইঞ্চি কমিয়ে ফিটিংস করবো। এখানে 42 ছাতি 41-এ ফিটিংস করবো এই ডিপের ক্ষেত্রে। বেশি ডিপ হলে সেটা তো আমি বলেই দিয়েছি, বেশি ডিপ হলে 2 ইঞ্চি, যদি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি ডিপ হয় তাহলে 3 ইঞ্চি মাইনাস করবো। যদি 3 ইঞ্চি ডিপ হয় নিচ থেকে পিঠের ডিপ, তখন আমরা 3 ইঞ্চি ডিপ হলে তখন 2 ইঞ্চি মাইনাস করবো, তার থেকে নিচে চলে গেলে 2 ইঞ্চি মাইনাস করে কিন্তু আমরা ছাতি ফিনিশিং করলে কিন্তু ফিটিংসে আসবে। না হলে কিন্তু ব্যাক পার্টে তো কোনো সাপোর্ট নেই, সাপোর্ট ছাড়া সামনের দিকে কিন্তু যখন টেনে নেয়, যখন আমরা পিঠটা ছড়িয়ে যায় সামনে টেনে নেয় তখন লুজ হয়ে যায়, তখন ওইভাবে ফিটিংস করলে তোমরা ভালো ফিটিংস দিতে পারবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে এইভাবে ডিপ পিটের ক্ষেত্রে কিন্তু কিভাবে ফিটিংস করতে হয় আমি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা
এটার মধ্যে ভালো করে যদি আমি আমার কথা বুঝতে না পারো, কিন্তু আরেকটাতে গিয়ে তোমরা অবশ্যই দেখবে, সেখানে কিন্তু খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আর এর কিন্তু ব্যাক পার্ট ডিপ অনুযায়ী পুট কতটা করে মাইনাস হবে আমার ভিডিও দেওয়া আছে, খুব সুন্দরভাবে বোঝানো আছে, অবশ্যই তোমরা দেখবে। দেখে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে, আর কাটিং তোমাদের কাছে কাছে কিন্তু খুবই সোজা হয়ে দাঁড়াবে। দেখো এখানে কিন্তু এর ক্ষেত্রে 1.5 ইঞ্চি, আমি 1.5 ইঞ্চি এখান থেকে কিন্তু, সব ক্ষেত্রে আমি 1 ইঞ্চি এখানে দিই, এর কিন্তু ক্ষেত্রে কিন্তু আমি 1.5 ইঞ্চি দিচ্ছি এখানে। এটা 1.5 ইঞ্চি এই কারণে দিয়েছি, কারণ পুরটা অনেকটা কমে এসে এই চেস্ট অনুযায়ী, সেই জন্য কিন্তু এখান থেকে 1.5 ইঞ্চিতে গিয়ে আমি এটা মানে বগলের শেপটা দিলাম, বগল মোড়া কাটিং এর জন্য। পাশের গলা নিয়েছিলাম আমি, তাহলে 3 ইঞ্চি পেয়ে গেছি, 3 ইঞ্চি নিয়েছিলাম পাশের গলা। দেখো পাশের গলা 3 ইঞ্চি নিয়েছি, সামনের ডিম আমি দিয়ে দিই 7.5 বা 8 দিয়ে দিই, এই ছাতির ক্ষেত্রে 8 ইঞ্চি দিয়ে দিলাম, এখান থেকেও তোমরা 8 ইঞ্চি আমি দিয়ে দিলাম। এবার এখান থেকে এখানে 3 ইঞ্চি এটা দিয়েছি, 3 ইঞ্চিতে একটা বক্স বানাবে এইভাবে, এই যে 3 ইঞ্চিতে একটা বক্স বানিয়ে নিলাম। এইখান থেকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, ঠিক আছে। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। আচ্ছা, এই পয়েন্ট দুটো করলাম এখানে, পরে দেখাচ্ছি। এখানে কিন্তু ব্যাক পার্টে আমি 2 ইঞ্চি লুজিং নিয়েছিলাম, এখানে কিন্তু 1.5 ইঞ্চি সামনে থেকে ছেড়েছি, আর এখান থেকে 1/2 ইঞ্চি আমি নিয়েছি। আর এখান থেকে 2 ইঞ্চি নিলাম, এখান থেকেও 2 ইঞ্চি নিলাম এক্সট্রা কাপড়, ব্যাক পার্টে নিয়েছি, ফ্রন্ট পার্টেও 2 ইঞ্চি। মাপযোগ করে যখন আমরা ফিনিশিং করব, তখন কিন্তু আমরা 2 ইঞ্চি বাদ দিয়েই করব এখানে কিন্তু। তাহলে টোটাল এখানে আমি এক্সট্রা যা ছাতি আর কোমর আছে, তার থেকে কিন্তু আমি এখানে কত এক্সট্রা নিলাম, 2.5 ইঞ্চি এক্সট্রা কাপড় এদিকে নিলাম, 2.5 ইঞ্চি। ছাতিকে 4 দিয়ে ভাগ করে এখানে নিলাম, তারপরে কোমরকে 4 দিয়ে ভাগ করে নিলাম, তারপরে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম, তারপর 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, তাহলে 2.5 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম এখানে। কিন্তু মাপযোগ করে যখন ফিনিশিং করব, বাদ দেবো 2 ইঞ্চি, বাদ দেবো, দিয়ে ফিনিশিং করব। কিন্তু এই ডিপের ক্ষেত্রে এখানে তখন 2 ইঞ্চি উপরে 2 ইঞ্চি 2 সুতো বাদ দেবে। কেন হচ্ছে 42 ছাতি 41 ছাতিতে তোমরা ফিনিশিং করবে, ফিটিংস খুব ভালো আসবে, কোনো লুজ হবে না। আচ্ছা, এটা হলো। এবার এখানে যে শেপটা আমি দেবো সামনের পার্ট কাটার জন্য, এখান থেকে এরকম খুব বেশি, এখানে অন্যর ক্ষেত্রে পাশে গলা কম হলে বেশি করে এটা গোলাইটা দিতে এখানে এইভাবে ঢুকিয়ে দিয়ে কাটিং করতে হতো, এর ক্ষেত্রে কিন্তু খুব বেশি ঢোকানো যাবে না। এইরকম দিলাম, কেন এমনি থেকেই পাশে গলা কিন্তু ছড়ানো আছে। অল্প করে এখান থেকে দেখো 3 সুতোর মতো, আমি অন্যর ক্ষেত্রে আমি 6 সুতোর মতো ভেতরে ঢুকিয়ে এটা শেপটা দিই। এটা যেহেতু পাশে গলা ছড়ানো আছে, সেই কারণে এইভাবে কাটিং করতে হবে। এরপরে এখানে আমি, দেখো এবার পয়েন্ট, এবার হচ্ছে বাস পয়েন্ট আছে। এখান থেকে বাস পয়েন্টের লাইনটা করি। বাস পয়েন্ট হচ্ছে 11.5তে কাটিং করব, এখানে 11.5তে লাইন করলাম, এখানে 11.5তে পয়েন্ট করলাম, করে এই লাইনটাকে আমি সোজা করে দেবো। এর থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা আমি পয়েন্ট করব, এই 4 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করে এই লাইনটাকে সোজা করে দেবো। এই দুটো লাইন আমাদের টানতে হবে, টানলাম। এবার এখানে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে, এই 1.5 ইঞ্চি ছেড়ে এটা একটা পয়েন্ট করবো। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 42 ছাতি, 6 7 42, 7, এখানে 7-এ একটা পয়েন্ট করলাম, এই সোজাসুজি এখান থেকে আবার 7-এ আর একটা পয়েন্ট করলাম। এই লাইনটাকে আমি সোজা করে দেবো, এটা মার্কিং করে বোঝানোর সুবিধার জন্য তোমাদের এটা করলাম, কিন্তু এটা দিয়ে কাটিং হবে না, ঠিক আছে। এবার দেখো এর মিডিলে একটা পয়েন্ট করব, 7 ইঞ্চির মিডিল হচ্ছে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, ঠিক আছে। এবার আমি যে পয়েন্টগুলো করব, এটা তোমরা মনোযোগ সহকারে ভালো করে দেখবে যে পয়েন্টগুলো কিভাবে করছি। এখান থেকে এই যে লাইনটা টেনেছি, এর 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করলাম, এই 1/2 ইঞ্চি পাশে এই পয়েন্টটা করলাম। এটা কিন্তু কাটিং হবে না, বা এর সাথে কোনো যোগ হবে না, কিন্তু এটা পয়েন্টিং করতে আমার সুবিধা হবে। এটা এখানে একটা 1/2 ইঞ্চি পয়েন্ট করলাম, এই সোজাসুজি 1/2 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করলাম, ঠিক আছে। এর 1 ইঞ্চি, এই সোজাসুজি 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এইরকম এর সোজাসুজি উপরে 1 ইঞ্চি, একদম সোজা উপরে 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এই যে মিডিলে পয়েন্ট করেছিলাম, এর সোজাসুজি নিচে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, ঠিক আছে। এবার এই যে বাস পয়েন্টের লাইন, এই লাইনের 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, পয়েন্ট করলাম। এইটার 6 সুতো উপরে কিন্তু আমি একটা পয়েন্ট করব, 6 সুতো উপরে একটা পয়েন্ট করলাম এখান থেকে। 6 সুতো পয়েন্ট করেছি, এটাকে আমি টেনে দিই, এটা হচ্ছে শেপ দিয়ে দিলাম এইভাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা টেকিং হবে এইভাবে, এটা কিন্তু 6 সুতো টেকিং হবে, 1.5 ইঞ্চি 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং দেবে এইভাবে। এই যে টেকিংটা দিলাম, আর এইটা যখন মেলাবে এইভাবে নিয়ে এসে এইরকম জায়গায় মিলিয়ে দেবে।
এটা, ঠিক আছে? এবার এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট আগে করেছি, দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট হলো। এখান থেকে সাইডে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম। এই যে দাগটা করেছি এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এই কোনাকুনি একদম 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। করে এবার হচ্ছে এই পয়েন্টগুলো আমি যোগ করব। দেখো এতগুলো পয়েন্ট করলাম, এবার যোগ করব। এই পয়েন্ট এখানে, এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে। দেখো এইভাবে আমি যোগ করছি। এখান থেকে এই পয়েন্ট এখানে যোগ করলাম, এই পয়েন্টটা এখানে যোগ করলাম, এবার এই পয়েন্ট এখানে যোগ করব, এই যে যোগ করলাম, এই পয়েন্টটা এখানে যোগ করব, এই পয়েন্টটা এখানে যোগ করে দেবো। হয়ে গেল এটার একটা। এবার যোগ করব, দেখো এবার এইটা এই পয়েন্টে যোগ করব, আবার এখান থেকে এই পয়েন্ট, সরি এখানে এটা দেখানো হয়নি, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে। এর এই যে পয়েন্টটা করেছিলাম এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে এখানে, এই যে পয়েন্ট হলো। এবার দেখো এখান থেকে এখানে আমি এই দাগটা টানলাম, এবার এখান থেকে এই দাগটাও আমি টেনে দিলাম, টেনে দিলাম। এবার এখান থেকে ইনকমপ্লিট দাগটা আমি কমপ্লিট করব। আমি আগে এগুলো দেখিয়ে দিই। এটা সুন্দর একটা শেপ দিতে হবে। এটা এটা একটা সুন্দর এইভাবে শেপ দিলাম, এইভাবে এটা সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। দেবার পরে এই যে লাইনটা, এই লাইনটা টেনে দেবো এখানে এস পার্টের কাটার জন্য। এই যে এই যে পয়েন্টগুলো করেছিলাম টেনে দিলাম। এবার দেখো এটা কমপ্লিট। এটা 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর পার্ট, এটা 4 নম্বর পার্ট। এই পার্টগুলো পরপর অ্যাটাচ হবে, জোড়া হবে। এবার যখন আমরা এই পার্টটা, এই দুটো পার্ট করার পরে এস পার্টের সাথে জয়েন করব, তখন হচ্ছে এই পার্টটা 1.5 ইঞ্চি বড় হবে। তাহলে আমি এখান থেকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি 2 সুতো হয়তো বড় হবে, 2 সুতো আরো বড় হতে পারে, কিন্তু 2 সুতো জয়েন্টের পরে 2 সুতো বড় থাকলে কেটে দেবে। আর নাও হতে পারে, কাপড় অনেক সময় স্টিচিং এর পরে বেড়ে যায়। তাহলে এখানে আমি 1.5 ইঞ্চি কেটে ফেলে দিচ্ছি। এটা এটা কেটে ফেলে দেবে, এটা 1.5 ইঞ্চি, এটা কেটে ফেলে দিলাম, কিন্তু 1.5 ইঞ্চি এটা কেটে ফেলে দেবে। এবার এই যে লাইনটা করেছি উপরে দিয়ে তুলে নেবে একটুখানি, তুলে নিয়ে এখান থেকে 2 সুতো উপরে, এখান থেকে এই যে এখান থেকে যেহেতু কাটিং, এখান থেকে 2 সুতো উপরে এভাবে তুলে নেবে। এই যে এই বেল্ট পার্টটাকে এখান থেকে 2 সুতো উপরে তুলে কাটিং করবে। এবার দেখো এখান থেকে এইটা, এইগুলো এই দুটো পার্ট যখন জয়েন্ট হবে, হওয়ার পরে এই এস পার্টটা এখানে জয়েন করতে গেলে তখন 2.5 ইঞ্চি এখানে বড় হবে। তাহলে এখানে 2.5 ইঞ্চি আমি কেটে ফেলে দেবো। এখানে 2.5 ইঞ্চি কাটবো, এদিক দিয়ে 2.5 ইঞ্চি, আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি 2 সুতো, 2.5 ইঞ্চি 2 সুতো শেপ দেবো। ঠিক আছে, 2 সুতো এখানে 2.5 ইঞ্চি 2 সুতো তুললাম বলে এখান থেকে 2 সুতো আমি এখান থেকে এইভাবে তুলে নিলাম, এর সাথে সেলাই সেলাই মেকআপ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এটা কেটে দিলাম। এখান থেকে এইভাবে এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো, আর এদিকে 2.5 ইঞ্চি, এটা কেটে ফেলে দেবো, আর এখানে 2 সুতো তুলে নিলাম। দেখো ড্রয়িং আমার কমপ্লিট। এবার আমি কাটিং করব। তার আগে এখানে একটা শেপ দেবো 1/2 ইঞ্চি, এখানে এই যে শেপ দিলাম, এইটা এখান থেকে এইভাবে, যেহেতু ডিপ পিটের ক্ষেত্রে 1/2 ইঞ্চি শেপ দিতে হবে, আর যেহেতু ছড়ানো হয়েছে পাশের গলা, শেপটা অবশ্যই দিতে হবে। আর এখানে কিন্তু শোল্ডার জয়েন্টের সময় বেশি করে এদিকটা কিন্তু সেলাইটা করতে হবে। এখানে কিন্তু কোনা তৈরি করলে হবে না, এখানে কিন্তু বেশি করে সেলাইটা করতে হবে। তাহলে হচ্ছে ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। এই পার্টটাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো যেহেতু এখানে পাশের গলা হিসেবে এটা কাটিং করতে হয়েছে, সেই কারণে এখানে বোঝানোর সময় একটুখানি যারা একদম নতুন তারা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। কিন্তু তারা গিয়ে যেগুলো আমার এমনি ভিডিও, ব্র্যাকেট ব্লাউজের ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখবে, সেখানে কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সেগুলো অটোমেটিক তোমরা বুঝে যেতে পারবে, খুব ইজি ভাবে ওগুলো বলা আছে। আর এখানে যেহেতু পাশের গলা হিসেবে আমি এই যে মানে পুটের মানে শোল্ডারের কাপড় মানে অল্প রেখে এদিক দিয়ে যেহেতু কাটিং করেছি, শোল্ডারের কাপড়ের কতটা থাকবে তার উপরে বেশ করে আমি কাটিং করেছি পাশের গলা, সেই কারণে কিন্তু এটা একটুকুন বুঝতে নতুনরা হয়তো অসুবিধা হতে পারে। আমার অন্য ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও। খুব ইজি কাটিং আর খুব সহজভাবে এটা কাটিং আমি দেখিয়েছি। আচ্ছা, এখানে আমি এখানে শেপটা দিইনি, আমি শেপটা অবশ্যই এখানে দেব। এখানে দেখো শেপটা আমার দেওয়া হয়নি, এখান থেকে কিন্তু এখানে
এইভাবে টেনে শেপটা দিতে হবে। এইখান থেকে শেপটা দিয়ে নেবে। দেখো শেপটা আমি দিয়ে নিয়েছি। এই শেপটা দেওয়ার পরে এখানে কিন্তু একটু ডাউন করে দেবে তোমরা এইভাবে, না হলে কিন্তু সেলাইয়ের পর জয়েন্টের পর এটা একটু উপর দিকে উঠে যাবে, এটা নিচের দিকে একটু সুতো ডাউন করে কাটিং করবে। ব্যাক পার্টটাও তাই করবে। ব্যাক পার্টে আমি দেখাইনি, ব্যাক পার্টে এটাও ডাউন করেছি, মানে ব্যাক পার্টেও এইভাবে আমাকে ডাউন করে দিতে হবে। আর এখানে যেহেতু আমি তুলে কেটেছি, ওটা যেভাবে শেপ দেওয়া হয়েছে, এখানে তোমরা কিন্তু একটুখানি শেপ দিয়ে নেবে। এটা এইভাবে শেপ দিয়ে নেবে, তাহলে কিন্তু ব্যাক পার্টে কোনো কাপড় এখানে 1/2 ইঞ্চি একটুখানি শেপ দিয়ে দেবে। এখানে 1.5 ইঞ্চি তুললাম, 1/2 ইঞ্চি শেপ দিয়ে দেবে ব্যাক পার্টে। এটা কিন্তু নাও দিতে পারো, এটা দিলে কিন্তু ফিনিশিং খুব ভালো হবে, ব্যাক পিটে খুব ফিনিশিং ভালো হবে, যে কোনো কাপড়ের বর্ডার জড়ো হবে না। এই যে ব্যাক পার্টে দিয়ে দিলাম। এবার দেখো এবার কাটিং করছি কিভাবে। এই যে এখান থেকে এল পার্টটা সবার আগে বেল পার্টটা কাটিং করে নিচ্ছি আমি। এই সুতো তুলেছি, এই তুলে কাটিং করলাম, এইভাবে সোজা কেটে দিলাম। এখান থেকে এটা কেটে ফেলে দিলাম, যেটা প্রয়োজন নেই, যে কাপড়টা কেটে ফেলে দিলাম। এটা হয়ে গেল। এরপরে দেখো এস পার্টটা সবার আগে আমি এটা এস পার্টটা বের করবো, তার আগে আমি সামনের পার্টের গোলটা কেটে নিচ্ছি। সামনের পার্টের গোলটা আমি কেটে নিলাম। এরপরে আমি এস পার্টটা কেটে নিচ্ছি। এস পার্ট কেটে নিলাম। এস পার্টের যে বাড়তি অংশ সেটা আমি কেটে ফেলে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। এরপরে এই যে নিচের টেকিং পিসটা আমি কেটে নিচ্ছি, এটা কেটে নিলাম। এটাকে যে শেপ দিয়েছিলাম যেভাবে, সেটাকেও কেটে নিলাম। অবশ্যই তোমরা ধরে ধরে সুন্দর করে কাটিং করবে এটা। দেখো এই যে পার্টটা রেডি হয়ে গেছে, এই পার্ট রেডি হয়ে গেছে। এই পার্টটাকে আমি চেঞ্জ করব, কিভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখান থেকে এটা কি করবে, 2 সুতো বাড়াবে, এই সাইডে 2 সুতো বাড়াবে, এটা 2 সুতো বাড়াবে। এখান থেকে উপর দিকে এই যে মার্জিন মিডল হয়েছিল, এখানেও 2 সুতো উপর দিকে বাড়াবে এই চেস্টের জন্য। এখানে একটু ডাউন টাইপের আছে, ওই কারণে এটাকে বাড়াতে বললাম, তাহলে ফিনিশিংটা ভালো হবে। এইভাবে এই কর্নার করে এইভাবে তুলে আবার ডাউন করে দেবে এদিকে। আর নিচে কিন্তু 1/2 ইঞ্চি বাড়াবে, এইভাবে যেমন আছে তেমন ভাবেই এইভাবে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবে। ঠিক আছে। এটা এই যে এই সরু দিকে কিন্তু 2 সুতো বাড়বে না। এই যে যেদিকে চওড়া দিকটা, এদিকে চওড়া দিকের দিকে এদিকে 2 সুতো বাড়বে। এই উপর দিকে 2 সুতো উপরে বাড়িয়ে নিলাম, একটু কর্নার করে উপরে তুলে নিলাম, নিচে কিন্তু 1/2 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। তাহলে যখন এস পার্ট জয়েন করবে, না বাড়ালে কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে কাপড় বেড়ে যায়। এই দুটো পার্ট যখন জয়েন করবে, এই দুটো পার্ট যখন জয়েন করবে, দেখো এইদিকে জয়েন করার পরে এদিকে একটু কম হবে 2 সুতো, তাই এটাকে 2 সুতো সাইডে বাড়ালাম। আর এটা জয়েন করার পরে এস পার্ট যখন তোমরা এখানে অনেক সময় কি বেশি সেলাই হয়ে যায় জয়েন্টে, বেশি করে সেলাই করবে না, যেটুকুন প্রয়োজন সেটুকু সেলাই করবে। যখন জয়েন্টের পরে এস পার্ট মেলাতে গেলে মিলে যাওয়ার কথা, সেখানে হয়তো কোনো কারণে এস পার্টটা একটু বাড়তি হতে পারে। বাড়তি হলে তখন কেন এস পার্ট টানলে যেহেতু বেড়ে যায় জয়েন করার সময়, এই যে যেটা বাড়িয়ে নিলাম 1/2 ইঞ্চি, তাহলে আর কোনো সমস্যা নেই, ইজিভাবে মিলে যাবে, কোনো সমস্যা হবে না, ফিটিংস দারুণ হবে। অবশ্যই তোমরা বানাচ্ছ, তোমরা বুঝতে পারবে। আর এইটার ক্ষেত্রে আমি দেখালাম যেভাবে, সেইভাবে তোমরা কাটিং করবে। এটা অবশ্যই নিচের দিকে আর উপরের দিক পয়েন্টিং করে রেখে দেবে। নিচের অংশ এটা 6 সুতো করে টেকিং হবে, এটা নিচের দিকে আর উপরের দিকে পয়েন্টিং করে রেখে দেবে, তাহলে তোমাদের জয়েন্ট করতে সুবিধা হবে। এই ছোট দিকটা সামনের দিকে জয়েন্ট হয়, এই চওড়া দিকটা এটা পেছন দিকে থাকে, এসে এই কটরির এইদিকে থাকে। আর নিচের দিকে নিচের অংশ, ওপর দিকে ওপরের অংশ, এইভাবে যেভাবে কাটা হয়েছে ওইভাবেই জয়েন্ট করবে। তা চলো বন্ধুরা, টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।